রাঙামাটির সাজেকের অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্ট মালিকদের পাশাপাশি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠী। আগুনে পুড়েছে তাদের ৩৫ বসত বাড়ি। ঘুরে দাঁড়াতে সহযোগিতা চান এসব নিঃস্বার্থ মানুষ। দুর্গম এলাকা হওয়ার কারণে ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর গাড়ি যেতে সমস্যা হওয়ার কারণে আগুন নেভাতে অনেক সময় লেগে যায়, ফলে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেড়েছে। সাজেকের অগ্নিকাণ্ডের পর রুইলুই পাড়ায় স্টোন গার্ডেনে রাত কাটিয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ। আগুনে লুসাই জনগোষ্ঠীর ১৬টি ঘর ও স্থানীয় ত্রিপুরাদের ১৯টি ঘর পুড়ে যায়। ঘরের সামান্য কিছু আসবাবপত্র ও লেপতোষক রক্ষা করতে পারলেও আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সাজেকের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্ট, রেস্টুরেন্ট ও দোকান মালিকের পাশাপাশি স্থানীয়রাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে সহায় সম্বল হারানো মানুষ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। বসত বাড়িগুলা যা আছে সবগুলা পুরো ছাই হয়ে গেছে। বাড়ির ভিতরে ফ্রিজ ছিল, ফ্যান ছিল, ইলেকট্রিকে অনেক কিছু জিনিস ছিল। তারপরে আমাদের নিজেদের ব্যবহার করার কাপড় চোপড় হইতে অনেক কিছু দেখছি পাতি, আমাদের দান পর্যন্ত পুড়ে গেছে। ঘরের ভিতরে দান ছিল, আমাদের খাওয়ার মতো আর কোনো কিছু নাই। খোলা কাছে নিচে ঘুমাইছি আমরা সারা রাত ভরে। আমরা তো কিছু রক্ষা করতে পারছি না, সব ঘর পুড়ে গেছে, মানে সবগুলো শেষ, কিছু জিনিস বাইর করতে পারে না। একজনের অনেক আদা, মরিচ এগুলো ছিল বাড়িতে, সব এগুলো মানে আর বাঁচাইতে পারি নাই। একদম রাস্তায় থাকা ছাড়া আর কোনো উপায় নাই, সব শেষ হয়ে গেছে। ধোঁয়া ওঠার পরে আমরা লোকজন নিয়ে এখান থেকে দইরাই দিকে ওরা দেখেছি শুধু ধুমা আর ধুমা। আমরা এখানে পানি টানির ব্যবস্থা, এই টাঙ্কিতে পানি আসিল না, এখান থেকে মিশিয়ে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করতেছি, এই সময় আগুন ছড়িয়ে গেছে। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছুই রক্ষা করতে পারেনি অনেকে। আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি। রিসোর্ট হচ্ছে 34টা রিসোর্ট পুড়ে গেছে, ওখানে নির্মাণাধীন আছে দুইটা। সরকারের কাছে একটা আহ্বান, সরকার যেন এগিয়ে আসুক, আমাদেরকে আরো একবার সাজেকটাকে সুন্দর করে এবং পর্যটক মুখী করে যেন আরো একবার আগের সাজেকটাকে ফুটিয়ে তুলুক, এটাই সরকারের কাছে আমি আহ্বান করি। ফায়ার সার্ভিস বলছে, রিসোর্টগুলো কাঠের তৈরি হওয়ায় বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। এছাড়া রিসোর্টগুলোতে আগুন নেভানোর কোনো সরঞ্জাম না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। এই জায়গার মধ্যে ধরেন প্রথম থেকে যখন এই সাজেকটা গড়ে উঠে, এই সাজেকের মধ্যে এই সবগুলো স্থাপনা হচ্ছে কাঠের তৈরি। সাধারণত এই ধরনের পর্যটন এলাকার মধ্যে কাঠের তৈরি এবং টিনের তৈরি ঘরবাড়িগুলো থাকে, কিন্তু থাকলেও এখানে যদি অগ্নি নির্বাপনী সামগ্রী থাকে, আগুন যখন শুরু হয় আগুনটা ছোট থেকে জন্মায়। যদি প্রত্যেকটা রিসোর্ট, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ঘরবাড়ির মধ্যে অগ্নি নির্বাপনী সামগ্রী যদি থাকে, আগুনের শুরু থেকে যদি নির্বাপন করা যদি যায়, তাহলে আগুন বড় হতে পারে না এবং যারা এখানে বসবাসকারী পর্যটকেরা যারা আছে তারা নিরাপদ হয়। রাঙামাটির পর্যটন উপত্যকা সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি সোমবার রাতে রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।